হ্যালো ফ্রেন্ডস, মনে করুন আপনি ফটোকপি করছেন অনেকগুলো পেজ, যেমন ধরুন 50, 60টা, 100টা বা 150, 200 একসাথে। ঠিক এই সময় একটি পেজ ইমার্জেন্সি ফটোকপি করার দরকার পড়লো, তখন আপনি কি করবেন? আপনি কি ডিরেকশন বাদ দিয়ে মেশিনটি অফ করে দিবেন, নাকি স্টপ বাটনে ক্লিক করে ফটোকপি বন্ধ করে দেবেন? সেসবের কোনোই দরকার নেই। এই ইমার্জেন্সি পরিস্থিতির জন্য রয়েছে একটি স্পেশাল বাটন, ইন্টারাপ্ট। দেখে নিন এই ইন্টারাপ্ট বাটনটি কখন, কোথায়, কিভাবে ব্যবহার করবেন। ইন্টারাপ্ট অর্থ সাময়িক বিরতি, অর্থাৎ যে কাজটি করছেন সেটাকে সাময়িক বিরতি দিবেন। বন্ধুরা, আমি ইসলাম ফ্রম ইসলাম ইঞ্জিনিয়ারিং। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা পেপারকে স্ক্যান করে প্রিন্ট আউট করব। এটি আমি মোট 50 পিস প্রিন্ট আউট করব। সেজন্য আমি কিবোর্ডের 50 সিলেক্ট করে 50টি সংখ্যা নির্দেশ করলাম এবং স্টার্ট বাটনে ক্লিক করে দিলাম। নির্দেশ মতো ফটোকপি হয়ে প্রিন্ট আউট বেরিয়ে আসছে। এই পরিস্থিতিতে হঠাৎ একটি পেজ ইমার্জেন্সিভাবে ফটোকপি করা দরকার। আগে থেকে নির্দেশ দেওয়া ওই 50টি ফটোকপি আমার ইমার্জেন্সি নয়, এই একটি পেজই আমার ইমার্জেন্সি। সেজন্য আমি ইন্টারাপ্ট বাটনটি চেপে দিলাম এবং সাথে সাথে প্রিন্ট আউট বন্ধ হয়ে গেল। এই নতুন সিঙ্গেল পেজটি আমি গ্লাস প্লেটের উপরে উপর করে রেখে ফটোকপি করলাম। স্টার্ট বাটনে ক্লিক করার সাথে সাথে ওই পেজটির একটি ডুপ্লিকেট কপি ফটোকপি হয়ে বেরিয়ে আসলো। আপনারা চাইলে যতগুলো ইচ্ছে পেজ আপনি ফটোকপি করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। যতক্ষণ পর্যন্ত ইন্টারাপ্ট বাটনে প্রেস না করবেন, আনডু না করবেন, ততক্ষণ পর্যন্ত ফটোকপি করতে পারবেন। ইমার্জেন্সি প্রয়োজনে আমার এই ইন্টারাপ্ট বাটনের কাজটি আপাতত শেষ, তাই ইন্টারাপ্ট বাটনে প্রেস করে আনডু করে দিলাম। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন পুরাতন ডিরেকশন দেওয়া আগের সেই ফটোকপিগুলো আবার প্রিন্ট হয়ে বেরিয়ে আসছে। যদি ভিডিওটি দেখে বিন্দুমাত্র ভালো লাগে এবং উপকৃত হন, তবে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন, যাতে পরবর্তী নতুন নতুন ভিডিও পেতে পারেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।